পুলিশ দিয়ে যদি মানুষের চরিত্র ভালো বানানো যেত, আমাদের এক্স আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বেনজির সাহেব, আমরা হুজুর মানুষ, আমরা তো কেরামান কাতিবিন না, গোয়েন্দাও না, এত খোঁজ খবর রাখি না, অন্তত 10টা টেলিভিশন চ্যানেলে বলেছে বাংলাদেশে তিনি এত সম্পদ করেছেন, সম্পদের পাহাড় না, সম্পদের হিমালয় করেছেন অবৈধ পন্থায়। তাহলে পুলিশ যদি দিয়ে মানুষ ভালো বানানো যেত, আইজিপির নিজের চরিত্রটাই তো ভালো হতো। এদেশের একটা নাম করা পত্রিকা প্রথম আলো, যুগান্তর, ভোরের কাগজ, আমরা দেখলাম দুর্নীতির দায়ে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা বহিষ্কৃত। মদিনায় তখনও কিন্তু পর্দার এত অবতীর্ণ হয় না। আহারে, জাহিলি যুগের মানুষগুলি কত খারাপ ছিল জানেন? ওদের যৌন চাহিদা মিটানোর জন্য কোন নারীকে তাদের চোখে লেগেছে, কোন নারী সুন্দরী নারীকে চোখে লেগেছে, সে নারী কার মেয়ে, কার বউ, কার মা, এগুলো ওরা দেখতো না। নারীর ইজ্জতের উপরে হামলা করত, সতীত্বের উপরে হামলা করত, এই নারীকে জবরদস্তি করত, তার ইজ্জত, চরিত্র, সতীত্ব হনন করত। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, মদিনায় একটা নতুন আবহাওয়া চালু হলো। এক সুন্দরী নারী, মা বোনরা যারা আছেন, মা গো, পর্দালের মায়েরা বোনেরা যারা আছেন, একটু ভালো করে শোনেন। এক সুন্দরী নারী, সে কোথায় যেন যাচ্ছে, সুনয়না, সুদর্শনা, সুন্দরী, ষোড়শী, অষ্টাদশী, রূপবতী নারী। পর্দায় যেহেতু হয় নাই, সুতরাং বোরকা তো তখনও আসে নাই, হেজাব তো আসে নাই। নারী হেঁটে যাচ্ছে, হঠাৎ লক্ষ্য করে দেখলো নারী তার পিছনে একজন যুবক তাকে অনুসরণ করতেছে। সুন্দরবনের কাছের মানুষ আপনারা সহজে বুঝবেন, সুন্দরবনের কোন হরিণী যদি মনে মনে টের পায় যে তার পিছনে পিছনে একটা বাঘ হাঁটতেছে, কে হাঁটতেছে, আচ্ছা বলেন তো ওই হরিণীর অবস্থা কি হবে? চঞ্চলা চপলা হরিণী যখন টের পাবে তার পিছনে পিছনে একটা হিংস্র বাঘ তাকে অনুসরণ করে আসতেছে, ওই হরিণী যেরকম কলিজা শুকায় যাবে, হরিণী যেরকম সে নিজের জীবন নিয়ে আশঙ্কা করবে, অনুরূপভাবে মদিনায় এক সুন্দরী নারী যেন কোথায় যাচ্ছিল, সন্ধ্যা হয়ে আসছে, একটু একটু আলো, একটু একটু অন্ধকার, এমতো অবস্থায় নারী টের পেল কোন একজন যুবক তাকে অনুসরণ করতেছে ওই বাঘের মতো। মেয়েটার মুখটা ভয়তে শুকায় গেল, বারবার ভয়ে সে পিছনের দিকে তাকাচ্ছে। পিছন দিক থেকে যুবকটা তাকে ডাক দিল, বোন তুমি ভয় পেও না, ভয় পেও না, ভয়ের কোনো কারণ নাই, তুমি একটা সুন্দরী নারী, তোমার প্রয়োজনে কোথায় যেন তুমি যাচ্ছ। বোন আমি একজন খারাপ মানুষ ছিলাম, জীবনে ভালো কাজ করি নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরি নবী মদিনায় এসেছেন, রাসূলুল্লাহ সোহবতে গিয়া তার দরবারে গিয়া ইসলামকে জেনেছি, নবীর কাছে কালেমা পড়েছি, আল্লাহর নবী আমাকে পরকালের ভয়, আখিরাতের ভয়, জবাবদেহিতার ভয় দিয়েছে। আখিরাতের ভয়, পরকালের ভয়, জবাবদেহিতার ভয় আমার দিলের মধ্যে আসছে। আমি এখন দুশ্চিন্তায় আছি, জীবনে যে অপকর্ম করেছি, পাপ করেছি, আল্লাহর আদালতে আমি কেমন করে দাঁড়াবো। ও বোন তুমি ভয় পেও না, আমি একজন নব মুসলিম, মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে তার সোহবতে থাকে একজন নব মুসলিম। বোন আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তোমার পিছনে পিছনে যাচ্ছি, তোমার নিরাপদ গন্তব্যে পৌঁছায় দেওয়ার জন্য। তুমি ভয় পেও না, কিয়ামতে আল্লাহর আদালতে যদি আমার পিছনের পাপের জন্য ধরা পড়ে যায়, আমি আল্লাহ তাআলার আদালতে নিজেকে আল্লাহর কাছে উপস্থাপন করব আর বলবো, আল্লাহ তাআলা যখন পরকালের ভয়, জবাবদিহিতার ভয়, জাহান্নামের ভয় ছিল না, আল্লাহ তাআলা ইজ্জত, নারীর সতীত্ব নষ্ট করেছি, খারাপ কাজ করেছি, অপকর্ম করেছি, আল্লাহ তাআলা আপনার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ তার কাছে গিয়েছি, ইসলাম জেনেছি, নবীর কাছে কালেমা পড়েছি, পরকালের জীবনকে বিশ্বাস করেছি, জাহান্নামকে বিশ্বাস করেছি, আপনার আদালতে দাঁড়াতে হবে সেই ভয় করেছি। আল্লাহ তাআলা
আর অপকর্ম কোনো করি নাই, পাপের কাজ আর করি নাই, বরং সুন্দরী যুবতী নারীর চরিত্র পাহারা দিয়ে নিয়ে গিয়েছি। আল্লাহু আকবার। এই যে একটা রেডিক্যাল চেঞ্জ ইসলাম এসে যা করেছে, আল্লাহ। ইসলাম শুধু মুসলমানদের জন্য নয়। আমি জানি না আপনাদের এলাকায় কোনো অমুসলিম কমিউনিটি আছে কিনা, আমি জানি না, আছে কম। ইসলাম শুধু মুসলমানদের জন্য না, অমুসলিমদের জন্য নিয়ামত। ইসলাম সকল মানব গোষ্ঠীর জন্য নিয়ামত। ইসলাম মানবতার কথা বলেছে, ভ্রাতৃত্বের কথা বলেছে। ইসলাম মানুষকে মানুষ বানানোর জন্য তার পরকালীন জীবনের ভয় দিয়েছে। দেখুন, পুলিশের ভয় দিয়ে মানুষের চরিত্র কখনো ভালো বানানো যায় না। বলেন আমাকে, পুলিশের ভয় দিয়ে মানুষের চরিত্র ভালো বানানো যায়? আর্মির ভয় দিয়ে মানুষের চরিত্র ভালো বানানো যায়? দুদুকের ভয় দিয়ে মানুষের চরিত্র ভালো বানানো যায়? পুলিশ দিয়ে যদি মানুষের চরিত্র ভালো বানানো যেত, আমাদের এক্স আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বেনজির সাহেব, আমরা হুজুর মানুষ, আমরা তো কেরামান কাতিবিন না, গোয়েন্দাও না, এত খোঁজ খবর রাখি না, অন্তত 10টা টেলিভিশন চ্যানেলে বলেছে বাংলাদেশে তিনি এত সম্পদ করেছেন, সম্পদের পাহাড় না, সম্পদের হিমালয় করেছেন অবৈধ পন্থায়। তাহলে পুলিশ যদি দিয়ে মানুষ ভালো বানানো যেত, আইজিপির নিজের চরিত্রটাই তো ভালো হতো। এদেশের একটা নাম করা পত্রিকা প্রথম আলো, যুগান্তর, ভোরের কাগজ, আমরা দেখলাম দুর্নীতির দায়ে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা বহিষ্কৃত। তাহলে বোঝা গেল দুদক দিয়ে মানুষের চরিত্র ভালো হয় না। মানুষের চরিত্র যদি ভালো বানাতে চান ভাই, আসুন। ইসলাম কি করেছে? ইসলাম আল্লাহর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয়, জবাবদেহিতার ভয় দিয়েছে। একটা মানুষ ডাকাত হোক, চোর হোক, নেশাখোর হোক, খুনি হোক, ওই মানুষটার জেহেনের ভিতরে, কলবের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে পারেন, আল্লাহর ভয় যদি ঢুকিয়ে দিতে পারেন, তার মস্তিষ্কের ভিতরে, কলবের ভিতরে জবাবদেহিতার ভয় যদি ঢুকিয়ে দিতে পারেন, পরকালের ভয় যদি ঢুকিয়ে দিতে পারেন, অন্ধকার রাত্রে পিটাইয়া তাকে দিয়ে কোনো পাপের কাজ, অনৈতিক কাজ, গুনার কাজ করাতে পারবেন না। এই জন্য মানুষ জেল দিয়ে ভালো হয় না। ওই যে লোকেরা ঠাট্টা করে বলে, শেষরা চোর জেলে গেলে পাকা চোর হয়, পাকা চোর জেলে গেলে দাগি চোর ডাকাত হয়, ডাকাত জেলে গেলে আরো বড় হয়। জেল মানুষকে চরিত্র ভালো বানায় না। সাময়িক জেলকে বলা হয় জীবন্ত মানুষের কবর। জেলকে কি বলা হয় বলেন তো? জিন্দা মানুষের গোরস্থান, এটার নাম জেল। সুতরাং জেল মানুষের নৈতিক চরিত্র পাল্টায় না। আসুন, মানুষের নৈতিক চরিত্র ইসলাম পাল্টায়। ইসলাম আল্লাহর ভয় দেয়, পরকালের ভয় দেয়, জবাবদেহিতার ভয় দেয়। সাইয়েদনা ওমর 30 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট। সাইয়েদনা ওমর রাতের বেলায় ঘুরে বেড়াচ্ছেন। সকালবেলায় তিনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, উদ্দেশ্য হলো একটু গোপনে কোথাও আত্মগোপন করে থাকবেন, অথবা এই এলাকার মানুষের কি অবস্থা গোপনে খোঁজ খবর নেবেন। শুনতেছে একটা কুড়ে ঘর, একটা ভাঙাচোরা ঘর, ওই ঘর থেকে কেমন আওয়াজ আসতেছে। সাইয়েদনা ওমর ওই ঘরের কাছে গিয়ে একটু দাঁড়ালেন, কান পেতে শুনলেন। এই খবরদার, আমার আবার এই ওয়াজ শুনে আপনারা কারো ঘরের সামনে গিয়ে একটু কান পাতবেন না, এটা কিন্তু জায়েজ নাই, হারাম। 49 নম্বর সূরা। কয় হুজুর তো ওয়াজ করছে, ওই এক হুজুর ওয়াজ করছিল, কয় কোন নারীর উপরে চোখ পড়লে একবার দেখা, এক দৃষ্টি জায়েজ, আর জায়েজ না। পোলা একটা চিন্তা করলো, হুজুরই তো বলছে, আমার দোষ কি, একবার দৃষ্টি করা জায়েজ, তো একবার যখন তাকাবো 45 মিনিট থেকে আধা ঘন্টা, 1 ঘন্টার আগে যেন দৃষ্টি না পড়ে। বুঝছেন? এরকম ব্যাখ্যা করলে আবার হবে না। বলতেছিলাম, সাইয়েদনা ওমর একটা ভাঙাচুরে কুড়ে ঘর, তার পাশে থেকে 2 জন নারীর কণ্ঠের আওয়াজ শুনে সেখানে দাঁড়ালেন। অনুসন্ধিৎসু দৃষ্টি নিয়ে, মানে অনুসন্ধান করার জন্য কান লাগাইলেন। কোরআন শরীফের 49 নম্বর সূরা, সূরাটার নাম হুজরাত, দ্য ইনার অ্যাপার্টমেন্ট, দ্য চেম্বার। এই 49 নম্বর সূরার ভিতরে আল্লাহ তাআলা কিছু সামাজিক বিধিবিধান দিয়েছে। আল্লাহ স্পষ্ট ডাইরেক্ট বলে দিয়েছে, খবরদার কারো ঘরের বেড়ার ছিদ্র দিয়া চোখ লাগাবে না,
কারো গোপন শোনার জন্য কান লাগাবে না, সমাজে অশান্ত সৃষ্টি করার জন্য অন্যের গোপন অনুসন্ধান করবে না। আল্লাহু আকবার বলেন। কি দামি কথা ইসলামের। সমাজের ভিতরে তুমি একটা আউল লাগাবা, গন্ডগোল লাগাবা, অন্যের ঘরের বেড়ার ছিদ্র দিয়ে চোখ দিবা, অন্যের কথা শোনার জন্য কান পাতবা, এগুলি ভালো চরিত্রের লক্ষণ নয়, এটা একটা অনৈতিক কাজ। এখন বলতে পারেন হুজুর আল্লাহ নিষেধ করলো। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের প্রধান, তিনি চিন্তা করলেন এরা যদি কোনো বিপদ আপদ, কোনো মুসিবতের ভিতরে দুইজন মহিলা আছে কিনা এটা অনুসন্ধান করার জন্যই মূলত তিনি এইভাবে কানটা লাগিয়েছিলেন, অন্য কোনো অসৎ উদ্দেশ্যে নয়। বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর একটু দাঁড়িয়েছেন বেড়ার পাশে। এখন তিনি শুনতে পারতেছেন একজন বয়স্ক মহিলা, মানে কণ্ঠ ভারী, ভারী কণ্ঠ, বোঝা গেল মহিলার বয়স বেশি, অল্প বয়স্ক একটা মেয়েকে ডেকে বলতেছে, আচ্ছা আজকে আমাদের দুধ কতটুকু হয়েছে? ওই যে অল্প বয়স্ক মেয়েটা, পাতলা কণ্ঠ, সেই মেয়েটা। সাইয়েদনা ওমর তো আর বেড়ার ভিতরে কে কারা, কি বয়স, কেমন চেহারা, এটা তো দেখতেছেন না, শুধু কথা শুনতেছে। তো অল্প বয়স্ক মেয়েটা বলতেছে, মা আমাদের কিন্তু দুধ অনেক কমে গেছে, অন্যান্য দিন গলা বালতি হয়, আজকে আধা বালতির বেশি হয় না, মা দুধ তো অনেক কমে গেছে। মা বলতেছে, একটা কাজ করো, তাড়াতাড়ি, এখন অন্ধকার আছে, দুধের মধ্যে একটু পানি মিশাও, বালতিটা ভরো, এরপরে বাজারে নিয়ে বিক্রি করো, তাহলে এক বালতি দুধের পয়সা পাওয়া যাবে, এই বেশি পয়সা দিয়ে খাদ্য ভালো কেনা যাবে। মেয়েটা উঠে বলছে, মা তুমি কি কথা বলো, এই গলা বালতি আধা বালতি পানির মধ্যে, দুধের মধ্যে পানি মিশাইয়া এক বালতি দুধ বানাবো, বাজারে নিয়ে এক বালতি দুধ বিক্রি করব? মা এটা একটা অনৈতিক কাজ, দুধের মধ্যে পানি মিশাইয়া বিক্রি করতে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব নিষেধ করেছে। এখন ওই বুড়া মহিলা বলতেছে, আমরা পানিতে দুধ মিশাই না, দুধে পানি মিশাই, ওমর কেমনে জানবে? আচ্ছা বলেন তো, বেড়ার পাশে কে দাঁড়ায় আছে? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা। এখন মা বলতেছে, শোনো, আরে ওমর বলছে, ওমর তো আর দেখবে না, কত মানুষের ঘরে কত কিছু হয়, ওমর কি সব খবর রাখে? মেয়েটা উঠে বলছে, মা সাইয়েদনা ওমর নবীজির একজন সাহাবী, ও মা ওমর একজন মানুষ, প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক ঘরে ঘরে তার পক্ষে চেক করা সম্ভব না। মাগো, ওমরের যিনি রব, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা, তার যিনি রব, তোমার এবং আমার যিনি রব আল্লাহ। ও মা তুমি কি কোরআন শরীফ পড়ো নাই? মা ওই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন শাহীদ। মাগো, আমি যদি দুধের মধ্যে পানি মিশাই, অনৈতিক কাজ করি, সাইয়েদনা ওমর দেখবে না, জানবে না, কিন্তু ওমরের রব, আমার রব, তোমার রব, তিনি তো জানবে। মা এরকম একটা গুনার কাজ আমি কেমনি করি? মা বলতেছে, আরে মেয়ে, তোমার বয়স টয়স হয় নাই, তুমি এত কিছু বুঝবা না। আরে আমরা কি বড় লোক হওয়ার জন্য, আমরা কি টাকা পয়সার মালিক হওয়ার জন্য করি? আমার কোনো স্বামী নাই, তোমার বাবা নাই, আমার আল্লাহ একটা ছেলে দেয় নাই, তোমার কোনো ভাই নাই, আমরা দুইজন মহিলা, এই দুইটা পেট বাঁচানোর জন্য একটু গুনার কাজ করলে অসুবিধা হবে না। আল্লাহ তাআলা গফুর গফফার রহিম রহমান, এতটুক পাপের কাজ করলে পেট বাঁচানো যায়, গরিব মানুষ, স্বামী নাই, ছেলে নাই, আল্লাহ কিয়ামতে মাফ করে দেবে। মেয়েটা উঠে বলছে, মা ও মা তুমি কি জানো না, আল্লাহর নবী, দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো গুনাহ ছিল না, যিনি কোনো পাপ করেন নাই, গুনাহ করেন নাই, যেই নবীকে আল্লাহ মাসুম বেগুনাহ বলে ঘোষণা দিয়েছেন, সেই নবী সকাল বেলায় ফজরের নামাজ পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহু আকবার। একটু বলেন না আমার সাথে আবেগ নিয়ে সবাই, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আজরিনি মিনান নার।
আল্লাহ আমার জন্য হিসাব সহজ করে দিয়েন, আল্লাহ আমার জন্য হিসাব সহজ করে দিয়েন। আল্লাহ আপনার ওই কঠিন জাহান্নাম থেকে আমাকে পরিত্রাণ দিয়ে দিয়েন। ও মা, যেই নবীর গুনাহ নাই, যিনি ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, যিনি খাতামান নবীন, যিনি শাফিউল মুজনাবিন, যিনি আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, ওই নবী সকাল বেলায় কেঁদে কেঁদে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, আল্লাহর বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে, এই ভয় পেতেন। তিনি আল্লাহর কাছে পরিত্রাণ চাইতেন। মা, আমি ছোট মানুষ, আমার ভয় লাগে, আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে পারবো না, আমি আল্লাহর জাহান্নামে যেতে পারবো না। ও মা, এই দুধের মধ্যে এক কাসরা পানি আমি মেশাতে পারবো না, এই গুনাহের কাজ, এই অনৈতিক কাজ আমি করতে পারবো না। মাগো, দুধ যত কম হোক বাজারে নিয়ে বিক্রি করব। ও মা, এক বালতি দুধের পয়সা দিয়া যত খাবার পাওয়া যেত, আমাদের দুইজনের পেট ভরে যেত। এখন আধা বালতি দুধের পয়সা দিয়া খাবার যদি কম হয়, ও মা, তুমি বুড়ো মানুষ, পেট ভরে খাবে, আমি এক বেলায় খাবো আর এক বেলায় না খেয়ে থাকবো, অর্ধাহারে অনাহারে থাকবো, পানি খেয়ে থাকবো। তারপরও কিয়ামতে আল্লাহর আদালতে আমি আসামি হয়ে দাঁড়াতে পারবো না। আল্লাহকে আমার বড় ভয় লাগে। সাইয়্যিদুনা ওমর আর দাঁড়াতে পারলেন না। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াতে পারলেন না। তিনি দৌড়ায় চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডাকলেন, ও আব্দুল্লাহর মা, ও আব্দুল্লাহর মা, কোথায় গেলে? আব্দুল্লাহর মা, তোমার সন্তান, তোমার ছেলে ম্যাচিউরড হয়েছে, অ্যাডাল্ট হয়েছে, তোমার ছেলে সাবালক হয়েছে। ও আব্দুল্লাহর মা, তোমার ছেলে আব্দুল্লাহকে বিয়ে করানোর জন্য তুমি বিভিন্ন জায়গায় মেয়ে খুঁজতেছো। ও আব্দুল্লাহর মা, আমার কাছে একটা মেয়ের সন্ধান আছে, তুমি যদি চাও ওই মেয়েটাকে তোমার ঘরের বউ করে, পুত্রবধূ করে তুমি আনতে পারো, ওই মেয়েটার সংবাদ দিতে পারি। সাইয়েদনা ওমরের স্ত্রী মনে মনে ভেবেছে, অর্ধ জাহানের খলিফা, 30 লক্ষ বর্গমাইল এরিয়ার খলিফা, নিশ্চয় বিশাল বড় কোন রাজ্য সাম্রাজ্যের মালিক, কোন খলিফার কন্যার সাথে বিবাহের চিন্তা করেছে। বলল, স্বামী গো, কার কন্যা, কি তার নাম, কি তার পরিচয়? সাইয়েদনা ওমর বলল, শোনো, ওই মেয়ের বাপের নাম কি তা আমি জানি না, আর জানলেও হয়তো ওই নাম তুমি চিনবা না, দেওয়ার মতো কোনো পরিচয় তাদের নাই, পরিচয় দিলেও তুমি চিনবে না। সাইয়েদনা ওমরের স্ত্রী অবাক হলেন, বললেন, অবস্থা কেমন? কয়, অবস্থা কেমন তা জানি না, তবে আমার কাছে মনে হয়েছে যাদের ঘরের চাল ঠিক নাই, তাদের ঘরের চুলায় ঠিক মতো 3 বেলা আগুন জ্বলে না। এবার স্ত্রী অবাক হয়ে বলল, স্বামী, ও আল্লাহর নবীর সাহাবী, অর্ধ পৃথিবীর খলিফা ওমর ইবনুল খাত্তাব, যেই ঘরের চাল ঠিক নাই, যেই ঘরের চুলায় আগুন জ্বলে না, যেই ঘরের লোকের পরিচয় নাই, আপনার মতো অর্ধ পৃথিবীর খলিফা নন, সেই লোকের কন্যা আপনি কেন আপনার জন্য, আপনার ছেলের জন্য আনবেন? সাইয়েদনা ওমর বলে, ও বিবি, তাদের ঘরে এমন একটা সম্পদ আছে, লক্ষ কোটি ঘরে যদি তালাশ করো, ওই দামি সম্পদটা তুমি কোথাও খুঁজে পাবে না। বিবি জিজ্ঞেস করলো, স্বামী, সে দামি সম্পদের নাম কি? বলল, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। ও বিবি, পৃথিবীর কোন মানুষ যদি সুন্দর করতে চাও, ভালো বানাতে চাও, মানুষের জীবন যদি অপরাধ মুক্ত বানাতে চাও, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, মৃত্যুর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, কিয়ামতের ময়দানে জবাবদিহিতার ভয়। এই ভয়গুলি একটা কঠিন ডাকাতের মধ্যেও যদি ঢুকে যায়, ডাকাত ডাকাতি ছেড়ে দেবে। একজন খুনির মধ্যে যদি ঢুকে যায়, ওই খুনিও একজন ভালো মানুষ হয়ে যাবে। দুনিয়ার একজন খারাপ মানুষ
ওই খারাপ মানুষটার মধ্যেও যদি আল্লাহর ভয়, পরকালের ভয়, জবাবদিহিতার ভয়, জাহান্নামের ভয় যদি ঢোকায় দেওয়া যায়, তাহলে ওই দুনিয়ার খারাপ মানুষ অপরাধ ছেড়ে দিয়ে আল্লাহ ওয়ালায় পরিণত হয়ে যাবে। এবার সাইয়েদনা ওমর তার সন্তানকে ডাকলেন। যেহেতু সন্তান সাবালক, সন্তান রাজি হলো, বিবি রাজি হলো। এবার সাইয়েদনা ওমর একজন ঘটক পাঠালেন। কি বলেন আপনাদের এই উপজেলায় কি ঘটক না কি বলে? হ্যাঁ, ওই যে ম্যারেজ মিডিয়া যে করে, একজন ঘটক পাঠালো। ঘটকের কাছে বললো, শোনো মিয়া, তুমি গিয়ে বলবে না ওমরের ছেলে। তুমি যদি ওমরের কথা বলো, বুড়ি তো ভয়তে হার্টফেল করে ফেলবে। তুমি বলবা যে মক্কায় বাড়ি ছিল, খত্তাবের পুত্র, তার নাম ওমর। এই লোকটার ছেলের জন্য তোমার মেয়ের বিবাহের প্রস্তাব দিছে। তুমি যদি মহিলা রাজি হও, সম্মানজনক ভাবে কোনো যৌতুক ছাড়া। যৌতুক লাগবে না? যৌতুক লাগবে না? আপনারা না কন কেন? আবার বিয়ে করবেন নাকি? যুবকেরা, অবিবাহিত লোকেরা কো, যৌতুক লাগবে না? আমার দেশের যুবকেরা পালসার মোটরসাইকেল না হলে, আমার দেশের যুবকেরা বিদেশের ভিসা না হলে, 2-2.5 লাখ টাকা না হলে, সুন্দরবনের পাশের মানুষ ট্রলার বানানোর জন্য টাকা না দিলে মেয়ে বিবাহ করতে চায় না। আর ছেলের বাপেরও, ছেলের মায়ও যদি মাশাআল্লাহ ছেলেটা একটু দেখতে শুনতে তাগড়া টুকরা হয়, ভালো হয়, বল মাছের মতো হা করে। ছেলে যত ভালো, বাপ মার হাত তত বড় হয়। টেলিভিশন চাই, পালসার মোটরসাইকেল চাই, এইটা চাই, ওইটা চাই, এত কিছু চাই। এগুলো হলো বেহায়া খয়রাতি। এগুলো কি যারা যৌতুক চায় ওরা কি বলেন তো? বেহায়া খয়রাতি। এই বেহায়া খয়রাতিদেরকে বলি, কুত্তার গোশত শুধু হারাম না, শুয়ারের গোশত শুধু হারাম না, দুনিয়া অনেক কিছু আছে হারাম। আপনারা শুয়ারের গোশত ঘৃণা করেন, কুত্তার গোশত ঘৃণা করেন, পায়খানারে ঘৃণা করেন, কিন্তু সুদ ঘুষ ঘৃণা করেন না। আপনারা কখনো যৌতুককে ঘৃণা করেন না। আমাদের দেশের কিছু লোক আছে, আরে বাপরে কি মুসল্লি, কয় আমি কুত্তার গোশত খাই না, শুয়ারের গোশত খাই না, খুব ভাব দেখায়। কিন্তু ওই লোকটাই কিন্তু রাতের অন্ধকারে সুদ খায়, না হলে ঘুষ খায়। তো কুত্তার গোশত খারাপ, শুয়ারের গোশত খারাপ, সুদ ঘুষ খারাপ না? এটা সমাজে আছে না নাই? আছে না নাই? সমাজে যৌতুক আছে না নাই? যৌতুক এটা হচ্ছে মানবতার বিরুদ্ধে কৌতুক। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি ওয়াজ করি, বিশেষ করে মহিলা মাহফিল, অনেক মহিলা মাহফিল করি, হাজার হাজার মহিলার উপস্থিতি। কত মা চোখের পানি দিয়ে চিঠি লেখে, আনসারি সাহেব, পীর সাহেব বা পীরজাদা একটু দোয়া করেন, আমার ঘরে 3টা অ্যাডাল্ট 3টা মেয়ে, টাকা নাই, পয়সা নাই, বিবাহ দিতে পারি না, স্বামী নাই, এতিম, যৌতুকের অভাবে বিবাহ দিতে পারি না। আহারে, এই যৌতুক হচ্ছে একটা অভিশাপ। আজকে বিবাহ যারা করনি, যুবকেরা ওয়াদা করো, ওয়াদা করো আজকের মাহফিলে, যৌতুক নামক এই অভিশাপ থেকে সমাজকে মুক্ত করব। ইসলাম যদি আমার মধ্যে প্রবেশ করে, তাহলে আমি যৌতুক নেব না, উল্টা স্ত্রীকে আমি যৌতুক দেব। কথা ঠিক কিনা বলে? এই জাহিলিয়াত দূর করে ইসলামকে সমাজে প্রতিষ্ঠা করতে হবে। সেই ইসলাম প্রতিষ্ঠার জন্য ওয়াজ মাহফিলের দরকার। ওয়াজ মাহফিল না হলে ভাই যাত্রা ভাত্রা থিয়েটার হবে, ক্যাসিনিও হবে। আর এই জামাইরা এই ক্যাসিনিও জুয়া খেলার জন্য শ্বশুর শাশুড়ির ঘাড়ের উপরে পাড়া দিয়া যৌতুক বেশি চাইবে। এই জন্য প্রশাসনের ভাইরা, পুলিশের ভাইরা বা রাজনৈতিক দলের বন্ধুদেরকে বলি, ওয়াজ মাহফিল আরো করতে সহযোগিতা করবেন, বাধা দেবেন না। কথা ঠিক কিনা বলেন? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বলুন। বন্ধুরা আমার, সাইয়েদনা ওমর ঘটক ওই ম্যারেজ মিডিয়াজে বা মিডিয়া মানে ম্যারেজ মেকার, তারে বলছে, মিয়া খবরদার, তুমি তো যাবা কিন্তু মেয়ের বাপের মায়ের কাছে খলিফাতুল মুসলিমিনের কথা বলবে না, আমার নাম শুনলে বুড়ি ভয়তে হার্ট ফিল করবে। গিয়া বলবা ওই মক্কায় বাড়ি, খত্তাবের পুত্র ওমর, সে ওমরের একটা ছেলে আছে, এই ছেলের জন্য তোমার মেয়ে এসে, তুমি যদি মহিলা রাজি হও, সম্মান ইজ্জত দিয়ে তোমার মেয়েটাকে তার ঘরে পুত্রবধূ বানায় নিবে। মহিলা যদিও গরিব, কিন্তু মহিলাও চালাক কম। এখন তার কাছে ঘটক গিয়ে কয়, তোমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে আসছি, আছে বলো কার মেয়ে? আর আমার মতো মহিলা যার ঘরে চাল নাই, চুলায় ঠিক মতো আগুন জ্বলে না, এই ঘরের মেয়ে নেবে এমন লোকটাকে। মক্কা মুকাররমায় বাড়ি, খত্তাবের পুত্র ওমর, এই লোকটা, তার একটা ছেলে আছে,
তোমার কন্যাকে পুত্রবধূ করে নিতে চায় সম্মান দিয়ে। এখন মহিলা কয় কত মানুষ হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলো, নবীজির কত সাহাবী, খাত্তাবের পুত্র ওমর, এরকম লোকের নাম তো শুনি নাই ভাই। খাত্তাবের পুত্র ওমর, এরকম লোক নাম আসছে কোনো শুনি নাই। আমি জানি একজনই ওমর আছে, খাত্তাবের পুত্র, সে হলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়াই নামে কোনো লোকজন আছে বা মক্কা থেকে আসছে আমার জানা নাই। তুমি কার কথা বলতেছো? ঘটক চিন্তা করলো, সর্বনাশ, মহিলা তো গরিব হইতে পারে কিন্তু মহিলা তো চালাক কম না। বললো হ্যাঁ তোমার ধারণাই ঠিক, উনি তিনি। মহিলা বলছে তুমি কি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করছো? 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট আমার মেয়েকে নেবে। বললো মহিলা, তোমার মেয়েকে একটা জিনিস দেখে তিনি নিচ্ছেন, তোমার মেয়ের মধ্যে আল্লাহর ভয়, খোদা ভীতি আছে, তাকওয়া আছে, এটা দেখেই তিনি তোমার কন্যাকে রানীর মর্যাদা দিয়ে তার ঘরে নেওয়ার জন্য তিনি চেষ্টা করছেন বা প্রস্তাব দিয়েছেন। এবং আপনারা ইতিহাস যারা পড়েন, ইসলামের পঞ্চম খলিফা হিসেবে আমরা যাকে স্বীকৃতি দেই, বলেন তো তার নাম কি? ওমর বিন আব্দুল আজিজ, যার শাসন আমি ওমর বিন আব্দুল আজিজ তার জীবনে আমি পড়েছি। আল্লাহু আকবার। আমাকে পৃথিবীর যতগুলি মানুষের লাইফস্টাইল, পৃথিবীর যতগুলি মানুষের লাইফস্টাইল আমাকে আকর্ষণ করেছে, অ্যাট্রাকটিভ, তার মধ্যে একজন হলো ওমর বিন আব্দুল আজিজ। তিনি ছিলেন উচ্চাভিলাষী। তিনি এত দামি পারফিউম নিতেন, এত দামি জামা ব্যবহার করতেন। একবার যে জামা ব্যবহার করতেন, একবার দুইবারের পরে সে জামার ব্যবহার করতেন না। তিনি এত দামি পারফিউম নিতেন, মানুষ অবাক হয়ে যেত। যে রাস্তা দিয়ে যেতেন, রাস্তায় লোকেরা চোখ বন্ধ করে বলতো ওমর বিন আব্দুল আজিজ এই রাস্তা দিয়ে গিয়েছে। অথচ সেই লোকটা উচ্চাভিলাষী, যে লোকটা ছিল আরাম প্রিয়, যে লোকটা ছিল নানান ধরনের দামি দামি জিনিস পড়তো, সেই মানুষটা রাষ্ট্রের ক্ষমতা যখন পেলেন, আল্লাহু আকবার, তিনি রাজ সিংহাসন ছেড়ে ধোলার তখ্তে এলেন। অর্ধাহারে অনাহারে থাকতেন। দেশের জনগণ কি খায় আমি জানি না, গোশত খাওয়া, দামি দামি বিস্কুট খাওয়া বন্ধ করে দিলেন। জয়তুনের তেলের মধ্যে তিনি মাঝে মাঝে একটু রুটি ভিজায় খেতেন, শুকনা রুটি খেতেন। তিনি এমন ন্যায় বিচার কায়েম করেছিলেন, সুবিচার কায়েম করেছিলেন। এক আল্লাহর ওলি, তিনি জঙ্গলের ভিতরে বসবাস করতেন। একজন আল্লাহর ওলি জঙ্গলের ভিতরে বসবাস করতেন। সিয়ামুন নাহারে কিয়ামুল লাইল, তিনি দিনভর রোজা রাখতেন, রাত জেগে জেগে ওই আল্লাহর ওলি ইবাদত বন্দেগী করতেন। আল্লাহর ওলি সকালবেলা উঠে লম্বা সূরা দিয়ে ফজরের নামাজ পড়তেন। নামাজ পড়ে উনি একটু তাসবিহ পড়তে বসতেন। জঙ্গলের মধ্যে যেখানে থাকতেন, পাশে একটা জলাধার মানে একটা ডোবা, জঙ্গলের মধ্যে ডোবা, ওখানে পানি জমা হয়। প্রত্যেক দিন সকালবেলায় হরিণ, বাঘ, ভাল্লুক, বিভিন্ন প্রাণী এসে ওই জায়গা থেকে পানি খায়। আল্লাহর ওলি বসে বসে তাসবিহ পড়ে। উনি সকালবেলায় ফজরের নামাজ পড়লেন, তাসবিহ নিয়ে বসলেন, তাসবিহ পড়তেছেন, জপতেছেন। হঠাৎ উনি কেন যেন পড়লেন ইন্না লিল্লাহি, বলে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এই দোয়াটা আমরা সাধারণত কোন সময় পড়ি? মানুষ, এটা মৃত্যুর দোয়া না। ওয়া ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো বিপদ আসুক, একটু উষ্টা খেয়ে পড়ছেন, ইন্না লিল্লাহ পড়বেন। একটু দুর্ঘটনা ঘটছে, ইন্না লিল্লাহ পড়বেন। ব্যথা পেয়েছেন, ইন্না লিল্লাহ পড়বেন। ব্যথার সংবাদ শুনেছেন, ইন্না লিল্লাহ পড়বেন। মানুষ মারা গিয়েছে, ইন্না লিল্লাহ পড়বেন। যে কোনো বিপদে আপদে বালা মুসিবতে এই ইন্না লিল্লাহ পড়বেন। রাজি আছেন না? তবে জাগা মতো পড়বেন, বেজাগায় না। এক লোক নতুন ওয়াজ শুনতে আসছে, হুজুরও নতুন, শ্রোতাও নতুন। হুজুর ওয়াজ করছে, ভাই দোয়া পড়বেন, বেশি বেশি দোয়া পড়বেন, সব কাজে দোয়া পড়বেন। বেচারা বাড়ি গেছে, হঠাৎ মনে পড়ছে, আরে হুজুর তো বলছে দোয়া পড়তে, তো দোয়া তো একটা পড়লেই হয়। বেচারা টয়লেটে ঢুকবে, চিন্তা করলো হুজুর তো বারবার বলছে দোয়া পড়তে, দোয়া না পড়লে তো ঠিক না, দোয়ার আমল শুরু করলাম। তো পায়খানায় ঢুকলো, দোয়া পড়তেছে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। কি ভাই, দোয়া পড়ছে না? আরে কথা কন না আপনারা, দোয়া পড়ছে না? তবে এই জায়গার এই দোয়া পড়ছে, এটা ঠিক, কিন্তু জায়গা মতো পড়ে নাই। পড়া উচিত ছিল কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এক লোক বাজারে যাচ্ছে, পকেট ভর্তি টাকা। এ ভাই যান কই? কয় যে বাজারে যাই গরু কিনতে। লোকটা কয় ভাই বলেন ইনশাআল্লাহ। আর মিয়া রাখো,
টাকা আমার পকেটে, যাই বাজারে গরু কিনতে ইনশাল্লাহ বলবো কেন? কয় না ভাই, ভবিষ্যতের কোনো কথা হলে ইনশাল্লাহ বলতে হয়। বেচারা ইনশাল্লাহ বলে নাই, গেছে বাজারে বহুত কষ্ট করে, বিশাল বড় গরুর হাট, তন্ন তন্ন করে খুঁজা গরু একটা পছন্দ হয়েছে। মাশাআল্লাহ, যেই না হাত দিছে টাকার থলের মধ্যে, দেখে টাকা নাই। কয় ভাই ইনশাল্লাহ আমার টাকা চুরি হয়ে গেছে। ইনশাল্লাহ কি হয়েছে ভাই? আচ্ছা, এখানে কি ইনশাল্লাহ নাকি ইন্না লিল্লাহ? ইন্না লিল্লাহ। তো আসলে দোয়া পড়লেই হবে না, যে জায়গার যে দোয়া। বলতেছিলাম আল্লাহর একজন বড় বুজুর্গ ওলি, এই পৃথিবীর মানুষের নানান ঝামেলা থেকে, এই পৃথিবীর মানুষের হানাহানি, কাটাকাটি, মারামারি, ক্ষমতার দ্বন্দ্ব, প্রতিহিংসা ইত্যাদি থেকে নিজেকে আড়াল করে রাখার জন্য এই বেচারা জঙ্গলের মধ্যে থাকেন। একটা ডেরা কুটির ঘর তুলেছেন, জঙ্গলের ফল পাড়ে, ফুল পাড়ে, পাতা পাড়ে, তাই দিয়ে খায়। ওই জঙ্গলের মধ্যেই তিনি থাকে, আল্লাহ নামে তসবিহ পড়ে, আল্লাহ এই পৃথিবীর ফিতনা ফাসাদ থেকে আমারে বাঁচাও, দেশে দুনিয়ায় যে ফিতনা, আমার ঈমান নিয়ে আমি কবরে যেতে পারি কিনা ঠিক নাই। ওই জায়গায় দোয়া কালাম পড়ে। তো সকালবেলা ওই দিক তাকাইয়া তসবিহ পড়তেছে, কি পড়লো হঠাৎ বলেন তো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন সাথে ছিল একজন লোক, হুজুর আল্লাহর ওলি বুজুর্গ, এই ইন্না লিল্লাহ কেন পড়লেন? কয় বাবারে, আমার কাছে মনে হইতেছে ওই ওমর বিন আব্দুল আজিজ নাই, মারা গেছে। আচ্ছা, সেই যুগে মোবাইল হয় নাই, ওয়্যারলেস হয় নাই, টেলিফোন, টেলিগ্রাফ, ফ্যাক্স কোনো কিছু হয় নাই। এখন ওই সাথের লোকটা মনে মনে চিন্তা করে, মিয়া তুমিও জঙ্গলে আমিও জঙ্গলে, বুজুর্গি দেখাও, কেমনে জানো তুমি ওমর বিন আব্দুল আজিজ মারা গেছে? তো বেচারা বললো, হুজুর আমার কিছু খাদ্য খাবার কিনতে হবে, আমি একটু বাজারে যাই। কয় ঠিক আছে যাও বাবা, আমি তো বাজারে যাব না, এই ফলমূল দিয়ে আমার রিজিক চলবে। তো উদ্দেশ্য হলো বাজারে যাবে, দেশ দুনিয়ার খোঁজ খবর নেবে। ওই সুন্দরবনে হাঁটতে 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 বনের পাশে এক বাজারে গেছে। বাজারে গিয়ে দেখে মানুষের ভিতরে একটা প্রাণচাঞ্চল্যের ভাব, কানা ঘুষা, অন্যরকম একটা ভাব। গিয়ে একজনে বলো, ভাই ব্যাপার কি, মানুষের মধ্যে কেমন কেমন ভাব, কি হয়েছে? একটা লোক রাগ হয়ে, মিয়া তুমি কি জঙ্গল থেকে আসছো? লোকটা কোথা থেকে আসছে ভাই? আসলে তো জঙ্গল থেকে আসছে। কয় ভাই রাগ করো না, কি হয়েছে বলো। কারি নিয়ে তুমি খবর জানো না, ওমর বিন আব্দুল আজিজ তো মারা গেছে। লোকটা পড়লো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন খটকা লাগছে কি লাগে নাই? এটা বলেন না ভাই, খটকা লাগছে কি লাগে নাই? খটকা তো লাগছে। ওমর বিন আব্দুল আজিজ মারা গেল। উনি কি করলেন, প্রয়োজনীয় সামান কিনে জঙ্গলে চলে আসলেন। এসে দেখেন হুজুর তাসবিহ তাহলিল পড়ছে, কাজ তো নাই, জঙ্গলের মধ্যে থাকে, ফল ফুল পাড়ে, খায়, তাই দিয়ে চলে। এই সমাজ, এই দুনিয়ায় মানুষগুলো ভালো না, ফিতনা ফাসাদ, হিংসা, পরশ্রী কাতরতা, গীবাত, শেকায়েত, নিন্দা মন্দ, এগুলো থেকে নিজেকে পরহেজ করে রাখার জন্য, ঈমানটা নিয়ে কবরে যাওয়ার জন্য তিনি ওই চিন্তা করতেছেন। এসে বলল, হুজুর ওমর বিন আব্দুল আজিজ ইন্তেকাল করেছে। হুজুর আবার পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ আল্লাহর ওলি, হুজুর আপনি বলেন তো, আপনি কি গায়বের খবর জানেন, কেমনে বুঝলেন? উনি বলল, নাউযু বিল্লাহি মিন যালিক। কি বলো তুমি? আস্তাগফিরুল্লাহিল আযীম ওয়া আতুবু ইলাইহি। গায়বের খবর একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। তো আপনি জানলেন কেমনে, বুঝলেন কেমনে? বলল, শোনো, দেশের শাসক গোষ্ঠী, আল্লাহ নবী বলেছেন আন্নাসু আলা দীনি মুলুকিহিম, যে দেশের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার সুবিচার হয়, ওই আদালতের ন্যায় বিচার সুবিচারের সুপ্রভাব জঙ্গলের মধ্যেও পড়ে। আমি প্রতিদিন ফজরে নামাজ পড়ি, এই জঙ্গলের ভিতরে ওই জায়গায় বাঘ পানি খাইতে আসে, নেকড়ে বাঘ, শিয়াল, হরিণ আসে, বান্দর আসে। আমি লক্ষ্য করি একজন যেন আরেকজনের উপরে অন্যায়ভাবে আক্রমণ করার সাহস পায় না, একজন যেন আরেকজনের উপরে চোখ রাঙানোর সাহস পায় না। আমি মনে মনে হাসি আর বলি, দেখো ওমর বিন আব্দুল আজিজের মতো একজন ন্যায়পরায়ণ মানুষ, একজন বিচারক, একজন শাসক আছে, এই কারণে তার সুপ্রভাব জঙ্গলেও আছে। আজকে সকালবেলা উঠে আমি দেখলাম জঙ্গলের প্রাণীগুলো যেন হিংস্র হয়ে গেছে। জঙ্গলের প্রাণীগুলো কে কার উপরে আক্রমণ করবে, কে কার উপরে প্রভুত্ব করবে, আমার মনের মধ্যে বারবার ধোঁকা দিচ্ছিল, ওয়াসওয়াসা লাগতেছিল। আমার মনের মধ্যে আশঙ্কা হচ্ছিল,
জঙ্গলে এত বিশৃঙ্খলতা, না জানি সমাজে কি বিশৃঙ্খলতা, জঙ্গলে এত সন্ত্রাস, না জানি সমাজে কত সন্ত্রাস। নিশ্চয় আমার কাছে মনে হয় ওই সমাজ যিনি চালান ওমর বিন আব্দুল আজিজের মতো ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ শাসক আর দুনিয়ায় না। আমি ওই আশঙ্কা করে, অনুমান করে আমি পড়েছিলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু তোমার কথায় আমার সে আশঙ্কাই সত্য হয়ে গেল। বলতেছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা এই যে মেয়েটাকে বিবাহ তার সন্তানের জন্য দিয়ে নিয়ে গেলেন, এই মেয়ের পরবর্তী বংশধরই হলো এই ওমর বিন আব্দুল আজিজ। আল্লাহু আকবার।